গতকালকে আমার এক ডেকোরেটর ভাইয়ের লোকে দেওয়া হইলো। তারপরে দেওয়ার পর আমি দেখতেছি এই ভাইয়ের মন খারাপ। পরে কই বুঝলাম না ভাই, মনে হইতেছে সামনে মন খারাপ। পরে কয় ভাই দেশের যা শুরু হয়েছে আমাকে মন খারাপ বা মন ভালো আর কোনো লাইনে আছে কোন? পরে আমি কি হয়েছে মিয়া খুললে এখন? পরে কয় ভাই আপনি তো জানেন যে আমরা ডেকোরেটর কাজ করি, এখন দুই একটা আয় অনুষ্ঠান হইলে মোটামুটি চললে যে খাই বহুগুলান লইয়া। এখন দেশে যা শুরু হয়েছে পোলাই মনে করেন যে যার যার নিজের বিয়া নিজে করে আলে 2-6 মাস পরে 1000 ফ্যামিলি মাইনে নেয়, পরে এটার আর কোনো অনুষ্ঠান হয়ে যায় না, কিন্তু বাচ্চা কাচ্চা 3-4 হয়ে যায়। এখন ঘটনা হলে যদি এইভাবে চলতে থাকে তাহলে তো মনে করেন যে ঘরে চাল কিনে নেওয়া লাইন নেই, পোলাইন চোলাইন না খেয়ে মরবো। মানে এই পেশায় থাকতে গেলে দেখা যায় বউ 2 দিন পরে কবে যে তোমার লগে সংসার করা সম্ভব না, এইভাবে জীবন চলে না। বউ যাবি গিয়া আমার হোর ভাই, পোলাইনে যাবি গিয়া বউর লগে। তো এইভাবে তো দেখা যায় আমার জিন্দগি অসল। এই জন্য আমি ভাবতেছি যে এই পেশা চেঞ্জ করে লইতে হইব। আর নইলে দেখা যায় আমরা ডেকোরেটর আমরা লোকজন যারা আছি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আমরা একটা আন্দোলন করবো। এই আন্দোলনে আমাকে ঘোষণা থাকতে হইবে একটাই, যে বাংলাদেশে কেউ নিজের বিয়া নিজের ইচ্ছে করতে পারবে না। আর কেউ যদি করে তাহলে বাংলাদেশের সকল বিবাহ অনুষ্ঠান বাধ্যতামূলক করা লাগবে, যে বিবাহ মানি অনুষ্ঠানের জায়গায় হওয়া লাগবে। আর যদি এরকম কোনো হতদরিদ্র কেউ থাকতে থাকে যার অনুষ্ঠান করার কোনো ধরনের সামর্থ্য নেই, তাহলে ওই দায়িত্ব সরকার নিতে হইব। এখন আমরা এই আন্দোলন নগদে করবো। পরে আমি কই ভাই লাস্টে আমি কই ঠিক আছে যাক আপনারা আন্দোলন করবেন ভালো কথা, তো এদিন আমার একটু জানান, আমি আপনাকে ওই জিনিসটা আপনারা যদি ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেই জিনিসটা আপনাকে সবাই আপনাকে সমর্থন দেবে, জিনিসটা ভালো হবে। আসলে তো মূলত আমার কটা বিয়ে হইব, আমি কটা ডলার কামাবো, এটা হলে আমার চিন্তা হবে না বুঝছেন।